ভোটের প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতে বসল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। রবিবার সকাল 11টায় নির্বাচন ভবনে যান 5 সদস্যের দলটি। এদের মধ্যে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গেল সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসির এই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি। তবে এনসিপির চাওয়া বিকল্প 2টি প্রতীক কলম ও মোবাইল ফোন তালিকাভুক্ত করেছে ইসি। এনসিপি নেতারা জানান, আজকের বৈঠকে প্রবাসীদের ভোট নিয়েও আলোচনা করবেন তারা। দর্শক, যেমনটি বলছিলাম, দলের প্রতীক হিসেবে শাপলা পেতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে দলের প্রতীক হিসেবে শাপলা পেতেই মূলত প্রধান নির্বাচন কমিশনারের সাথে আজ এই বৈঠক। কি জানতে পারলেন বৈঠকের বিষয়ে জানাবেন, এবং এনসিপির নেতারা মূলত কি বলছেন পুরো বিষয় নিয়ে? যেমনটি আপনি বলছিলেন যে সকাল 11টায় বৈঠকটি শুরু হয় এবং বৈঠকটি চলছে। তো বৈঠকের পর আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে এনসিপি আসলে আজকে তাদের প্রতীক নিবন্ধন এবং প্রবাসী ভোটারদের ভোটিংয়ের বিষয়ে কথা বলবে। 22 তারিখে, গত মাসের 22 তারিখে তারা নির্বাচন কমিশনে আবেদন করেছিল দলের নিবন্ধন চেয়ে, এবং সে সময় তারা 3টি প্রতীক চেয়েছিল। তার মধ্যে তাদের প্রথম পছন্দ ছিল শাপলা, এরপর ছিল কলম এবং মোবাইল। এবং সেদিন কিন্তু আমরা দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন তারা আশা করছেন তারা শাপলা পাবেন। এরপর আমরা যেমনটি খবর পেলাম সেটি হচ্ছে নাগরিক ঐক্য কিন্তু তাদের কয়েকদিন আগে, নাগরিক ঐক্য নিবন্ধিত দল, এবং তারা এনসিপির কয়েকদিন আগে তাদের প্রতীক কেটলির পরিবর্তে শাপলা চেয়েছিল। অর্থাৎ বলা যায় যে দুই দলের মধ্যে শাপলা নিয়ে এক প্রকার টানাটানি ছিল, এবং এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত দেয়। সেটি হচ্ছে যে তারা আসলে শাপলা প্রতীকেই অন্তর্ভুক্ত করবে না, তারা শাপলা বাদে 115টি প্রতীক অন্তর্ভুক্ত করে সেটি আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। এবং এরপর কিন্তু আমরা প্রাথমিক প্রতিক্রিয়ায় দেখেছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলেছিলেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য না। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন যে নির্বাচন কমিশন একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। এবং আমরা কিন্তু নানা সময় দেখেছি এনসিপি নির্বাচন কমিশন নিয়ে বলেছিল যে তারা নির্বাচন কমিশনের পুনর্গঠন চায়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই বৈঠকের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।